What's up guys, it's Mr. Freepoint and welcome to my channel guys. আজকের একটা ম্যাচের ভিতরে তোমাদেরকে দুইটা ট্রিক দেখাতে যাচ্ছি। একটা ট্রিক যেটার ভিতরে তোমাদেরকে দেখাবো পিকের মেইন বিল্ডিং এর ভিতরে তোমরা কিভাবে ঢুকে যেতে পারবা এবং ওইটার ভিতরে থাকা অবস্থা কিভাবে আশেপাশে তোমরা গুলি করতে পারবা, এবং দ্বিতীয় যে ট্রিকটা সেইটাতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা স্কুল ঘরের ছাদের উপরে চলে যেতে পারো। ভাই এই দুইটা ট্রিকে আজকের ভিডিওতে দেখতে পাচ্ছ কতদিন পরে যে টিপস এন্ড ট্রিক্স টাইপের ভিডিও নিয়ে এসে পড়েছি ভাই। তো গাইস একটা মুহূর্ত মিস করো না, তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। একটা ম্যাচে আমরা চলে যাচ্ছি পিকের দিকে একটা হুন্ডা নিয়ে। এই বাইকটাই এতক্ষণ ধরে আমরা খুঁজতেছিলাম, কারণ আমাদের আজকে দুইটা ট্রিক দেখাবো আর এই দুইটা ট্রিক দেখানোর জন্যই দরকার হচ্ছে বাইক। বাইকটা এতক্ষণ পরেছি আমরা পেয়ে গিয়েছি। আপাতত আশেপাশে যে কটা এনিমি রয়েছে তাদেরকে চান্দা দিয়েছে হালকা পাতা পাঠিয়ে দিয়ে তারপরে যে তোমাদেরকে আমরা ট্রিকটা দেখাবো। আর ট্রিকটা দেখানোর জন্য আমাদের পিকটা একটু খালি করে দেওয়া লাগবে, কারণ ট্রিকটা করতে একটু টাইম লাগবে। আর ওই টাইমের মধ্যে আমি চাই না যে কোনো এনিমি এসে আমাকে একটু ডিস্টার্ব করুক। তো পিকের আশেপাশে এবং পিকের ভিতরে যত এনিমি রয়েছে সবগুলোকে খালি করে ফেলাবো চান্দু। আর তারপরে যে তোমাদেরকে জোস লেভেল একটা ট্রিক দেখাবো, যেই ট্রিকটা হচ্ছে এই যে পিকের মেইন বিল্ডিংটা দেখতেছো না, এই বিল্ডিং এর ভিতরে আমি ঢুকে যাবো এবং ওইখানে ঢুকা অবস্থায় আমি আশেপাশে গুলি করবো। ভাই একবার ভাবো, দুই তলার ভিতরে আমি ঢুকে যাবো। না না না, ওই সিঁড়ি দিয়ে না ভাই, একেবারে বিল্ডিং এর ভিতরে ঢুকে যাবো। আচ্ছা আপাতত এখানে হুন্ডাটা রাখি ভাই, প্লিজ কেউ এই হুন্ডাটা আবার কিছু করো না ভাই, হুন্ডাটাই আমার আশেপাশে সব আপাতত। চলো আশেপাশে আর কোনো রকমের এনিমি রয়েছে কিনা এটা একটু দেখা লাগবে আমাদের। দাঁড়া, ওইটা দেখার জন্য আমাদের সবথেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এই স্ক্যানারটা পাঠানো। না না না, কোনো রকমের এনিমি নাই ভাই, আমরা তো এখনই ট্রিকটা দেখাতে পারবো ভাই। আমি ভাবছিলাম কত না টাইম ওয়েস্ট করা লাগবে আমাদের, কিন্তু পিকে এনিমি একেবারেই থাকবে না তাকে হয় নাকি? চান্দু কি এন্ট্রি নিল? আপনি খারাপে সত্যি ডিস্টার্ব করার জন্য আইসা মশা ভাই। পিকে কতগুলো লুট বক্স পড়ে আছে, দেখছো কি রকমের ফাইট গুলো চলছিল। এরা চান্দু বাবা সনি ভাই, আর চান্দু দেশে এমনি পাঠিয়ে দিয়েছি। আবে খারাপে আবার টিমিট্রি কেন? চান্দু সত্যি প্যাক করে বলছে তো বড় ভাই, আমাদের ট্রিকটা দেখানোর জন্য আসছি। কেন এত বেশি টাইম ওয়েস্ট করতেছো আমাদের? কোনো সমস্যা নেই, এটা মারতে আমাদের তেমন একটা টাইম নষ্ট করা লাগবে না। বুম না মরেনি খাটো কোনটা রাস্তা আমরা রে। আপনি খারাপে কি সুন্দর গাড়ি নিয়ে ভাগার চিন্তাই ছিল না, এমন ড্যামেজ দিছে এই খারাপে। যে গাইস আমার মনে হয় না পিকে আর কোনো রকমের এনিমি রয়েছে। পিকে এমনি তো এনিমি ছিল না, সবগুলো মারামারি করে আশেপাশে চলে গিয়েছিল। এই খারাপ আবার গাড়ি নিয়ে কোন জায়গা থেকে যেন এন্ট্রি মেরেছিল। যাই হোক আমাদের এখন হুন্ডাটাকে পিকের ভিতরে নেওয়া লাগবে, কারণ এখনই তোমাদেরকে আমাদের ট্রিকটা দেখাতে যাচ্ছি ভাই। ধরো এই যে হুন্ডাটা এদিক দিয়ে নিয়ে গাইস মনোযোগ দিয়ে দেখো আমি কিভাবে কি করি। এই জায়গাটাতে প্রথমে হুন্ডাটাকে রাখা লাগবে, তারপর যে আমি নামলাম কোথায়, এই যে এইখানে। হ্যাঁ এই যে দেখো এই জায়গাটায় নামলাম না, তার মানে এই জায়গাটা আমাদেরকে একটু গ্লুয়াল দিয়ে ব্লক করা লাগবে। তার মানে হুন্ডা থেকে নামার টাইমে আমি ওইখানে নামবো না, এই পাশে নামবো এখন। তার মানে এই পাশ থেকেও আমাদের এই গ্লুয়ালটা দিয়ে একটু ব্লকটা করা লাগবে বা এই জায়গাটা এইখানে যদি বসে তাহলে হবে। তার মানে এখন নামবো হচ্ছে পিছনের দিকে, এই পিছনের দিকেও ভাই আমি ব্লক করে দিব। দাঁড়াও, তার মানে আমাদের নামার আর কোনো জায়গায় থাকবে না। তাইলে বুঝতেছো আমি যদি হুন্ডা থেকে নামি তাহলে কই যাবো? ও ভাই রে ভাই, ভাই পিকের ভিতরে চলে এসেছি, পিকের বাড়ির ভিতরে ঢুকে গেছি ভাই রে। পার্টি ভাই বাড়ির ভিতরে ভাই, দেখো কোনো এনিমি আমাকে দেখতেও পারবে না লিটারালি ভাই। এই পিকের বাড়ির ভিতরে আমি ঢুকে গেছি আর এইখান থেকে গুলি করতে পারতেছি ভাই। এটা কি চলতেছে কি ভাই সাব? আর শুধুমাত্র এই একটা ট্রিক না, আরো একটা ট্রিক আজকের এই ম্যাচের ভিতরে তোমাদেরকে দেখাতে দিতেছে। ট্রিকটাও সেম অবশ্য, কিন্তু ওইটা দিয়ে তোমরা ডিরেক্ট ছাদে চলে যেতে পারবে আর কি। দাঁড়া এখানে হালকা পাতলা একটু ডিজে পার্টি টাটি করে নেই ভাই, কি জোস দেখতে লাগতেছে। আচ্ছা এখান থেকে বের হবো কিভাবে? এ গাইস আর একটা ট্রিক যে এই ম্যাচের ভিতর দেখাবো, বেরটা হবো কিভাবে ভাই? তো পুরো আটকে গেছি। আরে আর ভাই এখান থেকে বের কিভাবে হবো? বের হওয়ার কোনো রাস্তাই নেই ভাই, দেখো না এই যে এই জায়গা দিয়ে বের হবো ভাই। আর দৌড় কি মনে করেছিল সত্যি আমি বের হইতে পারবো না নাকি? না 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 গাইস, বের হওয়ার রাস্তা রয়েছে, সেটা তোমাদেরকে একেবারে ক্লিয়ার ভাবে দেখাইতেছি। আর বের হওয়া আরো ইজি ভাই, কোনো রকম যাবা আর সাথে সাথে বের হয়ে যাবা। কিন্তু আপাতত যে গুলি করার ব্যাপারটা তোমরা দেখলে, বুঝেছো নাকি বুঝো না এটা আমি জানি না, কিন্তু আমি ক্লিয়ার করতেছি আর কি। আশেপাশে তুমি এনিমিদেরকে গুলি করতে পারবে না, এনিমি এই দেয়ালে গুলিগুলো লাগবে আর কি, বাইরের এনিমিদেরকে গুলি করা যাবে না। যাই হোক আমাদের এই যে দুই তলার যে জায়গাটা ছিল না পিকের, এই জায়গা দিয়ে আমরা চাইলে বের হয়ে যেতে পারবো। আর বের হওয়ার জন্য এই যে সাইনবোর্ডটা দিয়ে বের হইতে পারবো ভাই। দেখো না ভাই, মনে হইতেছে না এই সাইনবোর্ডটা মানে শো হিসেবে লাগিয়ে রেখেছে, এটার পিছনে একটা গুপ্ত রাস্তা রয়েছে, এমন মনে হইতেছিল না ভাই? এখানে আপাতত একটু রেস্ট নিয়ে নি, কি বলো চান্দুরা? চলো গাইস না 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 এত দেরি করবো না আমরা, আমাদের কিন্তু এরপরের যে ট্রিকটা রয়েছে সেটা তোমাদেরকে দেখানো লাগবে। এই হুন্ডা নিয়েই কিন্তু এরপরের ট্রিকটা, আর অলমোস্ট সিমিলার টাইপের ট্রিক আমাদের। দাঁড়াও এখানে একটা এনিমি ছিল, এই চান্দুকে একটু মাইকটা দিয়ে যাই গাইস। দাঁড়াও আমাদের MP40টা আবার পড়ে গিয়েছিল। চান্দু মনে হইতেছে কেন জানি, ও আচ্ছা এইখানে ফাইট করছো ভাই? কোন জায়গায় ওরে ভাই? গাড়ি নিয়ে কিভাবে আসতেছে? দুইটা নাকি গাড়ির ভিতরে? খারাপ এই তো একটা আনছেন বোম ভাই সাব। দুইটা ছিল না, একটাই ছিল মনে হয়। ওকে ওই পাশে মনে হয় আরেকটা ছিল নাকি? এ ভাই ওই পাশে আরেকটা মনে হয় এটাকে মারতেছিল না, ওইটা তো আর দেখতেছি না। এরা দুইটাই ছিল ভাই তোর ভাই, গাড়ির ভিতরে আরেকটা ছিল ভাই, আমি খেয়াল করি। দাঁড়া তো এটা দিয়ে যদি না লাগেনি, ওকে কোনো সমস্যা নাই, এইটা দিয়ে যদি আরেকবার লাগছে, চান্দুর হুকুম ফুটে গেছে রে। দাঁড়া আরে এইভাবে করে ধরমালা ধরবো কেমন তোমাকে ভাই? খারাপ কি দূরটা মারছে না চান্দু? এদিকে আবার মারবো তোমাকে। আরে বেচারা দেয়ালের ওই পাশে গেলে মাইক লাগাইতেছে, বেচারা না পেরে সামনাসামনি ফাইট করার জন্য এসে পড়ছে। কই যাবো ভাই? জেনে যাই সেনে মাইক খাইতেছি, এর থেকে ভালো সামনাসামনি ফাইটটা করি। যাই হোক গাইস আশেপাশে এনিমি। এ চান্দু তুমি আবার কোন জায়গা থেকে আসলে? ওকে গাইস হালকা পাতলা মাইকটা একটু দেয়া লাগবে, আমাদের র্যাঙ্ক ম্যাচ চলতেছে ভাই, এনিমি হালকা পাতলা ডিস্টার্ব করতে আসবে। আর এর মাধ্যমে আমাদের হালকা পাতলা যদি একটু কিল এসে পড়ে ক্ষতি কিসের ভাই? চান্দু কি এখনো পর্যন্ত বকনি এসে আছে নাকি?
আমি আবার ভয় পাইতেছি যে আমাদের এই হুন্ডাটার কিছু না করে ফেললেই হয়। বাইকটা ফাটিয়ে দিও না ভাই, পরে আবার নতুন করে বাইক খোঁজা লাগবে। দাঁড়াও গাইস, আমি আমাদের আরেকটা ট্রিক্স আমি তোমাদেরকে দেখাবো, কিন্তু আপাতত এই চান্দুরা তো খুঁজে পাইতেছি না, আর আমি আর টাইম ওয়েস্ট করতে যেতেছি না ভাই। আমাদের জোন এসে পড়েছে ভাই, জোনের বাইরে যে এখন ট্রিক্স কাটাইতে হবে গাইস। স্কুল ঘর কিন্তু আমাদের আগে পিকের মধ্যেই ছিল, কিন্তু বর্তমানে যেহেতু পিকের মধ্যে নেই, তার মানে আমাদের এখন জোনের বাইরে কোচিনোকে যে স্কুল ঘরটা রয়েছে না, ওইটার মধ্যে যাওয়া লাগবে ভাই। সেই জোনের বাইরে যাও এখন। আচ্ছা কোনো সমস্যা নাই গাইস, এমনি তো জোন অত বেশি কাটার কথা না, কাটলেও কোনো সমস্যা নেই, কারণ আমাদের কাছে অনেকগুলো মেডি আছে গাইস। এই দেখো এই জায়গাটার কথা আমি বলতেছিলাম, এই জায়গা ভাই এখান থেকে কি এভাবে করে করতে পারবো না, আমাদের পারফেক্ট ভাবে করা লাগবে। আরে হুন্ডাটা এইভাবে করে বেজে গেল কেন ভাই? এদিক দিয়ে এইবার মনে হয়েছে। আচ্ছা এই জায়গাটায় তার মানে এইখানে আমরা হচ্ছে আগে গ্লুয়ালটা বসাবো, আর তারপরে যে এখানে নামবো না। আরে এখানেই তো নামতেছে খারাপে। দাঁড়াও গাইস, আর একটু ঠিক মতো হুন্ডাটা বসানো লাগবে গাইস। দাঁড়াও একটু, দাঁড়াও এই গ্লুয়ালটাও ফুটে যাক, কোনো সমস্যা নাই, আমাদের হুন্ডা যতক্ষণ ঠিক আছে তাইলে কোনো সমস্যা নাই। আরে ভাই শুধু এত হেল্প কাটাইতেছি কেন আমি? দাঁড়াও গাইস, এই জায়গাতে আমি আগে একটা গ্লুয়াল বসে, আর দাঁড়াও কোন জায়গায় নামছিলাম আমি, একটা মিটকে নিয়ে নিই, তারপরে যে বাকিগুলো দেখতেছি। এইটা করার সাথে সাথে দেখো গাইস আমরা ছাদে চলে যাবো। এই জায়গাটায় একটা গ্লুয়াল, আর তারপরে যে এই জায়গাটায়ও একটা গ্লুয়াল। ভাই ভালো কাটতেছে ভাই, তাড়াতাড়ি করে করা লাগবে। আর তারপর যে পিছনের দিকে নামবো, ইয়াস সবকিছু ঠিক আছে। এইবার দেখো গাইস পুরোপুরি ছাদে চলে যাবো আমি, তার আগে একটা সুপার মেটকে নিয়ে নেই ভাই। ট্রিক্সটা দেখো ভাই, কি জোস একটা ট্রিক্স। এন্ড বম ভাই, দেয়ালের পাশে পড়ে দিছে। এই ছাদে গেছিলাম আমি 1 সেকেন্ডের জন্য, ছাদ থেকে দেয়ালের এই পাশে কেন পাড়া দিল খারাপে? হালকা একটু পিছনে। আরে ইয়ার দৌড় ভাই, আমার হুন্ডাই মোরাও গেছি ভাই, ভাবছিলাম জোনে ঢুকবো, তা না মোরাও গেছি ভাই। দৌড় ভাই, এত বেশি ড্যামেজ দিতেছিল। যাই হোক গাইস, ট্রিক্সটা প্রথমটা তো কাজ করলো, কিন্তু দ্বিতীয়টা অর্ধেক কাজ করলো না ভাই। এই আবার কেমন গ্লিচ, এক গ্লিচ দেখাইতে এসে আরেক গ্লিচ দেখাই দিলাম তোমার। এই ছিল আমাদের দুইটা ট্রিক্সের ভিডিওটা। প্রথম ট্রিক্সটা তো কাজ করেছিল, কিন্তু দ্বিতীয়টা ভাই কি জানি উল্টাপাল্টা হয়ে গেল। গাইস এই ট্রিক্সটাকে কাজে লাগিয়ে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে টাস্কি খাওয়ায় দাও, প্র্যাঙ্ক করো তোমাদের ফ্রেন্ডদের সাথে, এবং সেগুলো কি রকমের ছিল সেগুলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না, কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিও। এই জিনিসটা ওই যে সেকেন্ড যে ট্রিক্সটা, ওইটা তোমাদের ক্ষেত্রে কাজ করতেছে কিনা সেটাও আমাকে জানিয়ে দিও ভাই। আমারটাও তো কাজ করেছিল ভাই, আমি তো দেখেছিলাম যে আমাকে ছাদের উপরে নিয়ে গিয়েছে, আবার সাথে দেখলাম যে নিচে পাঠা দিয়েছে, বুঝলাম না কাহিনী। যাই হোক অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও তোমাদের কাজ করছে কিনা। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তোমরা তো জানি কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট একটা হলে একটা কমেন্ট ছাড়া তোমরা তো জানোই, যখন বেশি করে কমেন্ট করো তখন তোমার এইবার ভিডিওগুলো চলবে। তো গাইস আজ পর্যন্ত টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস।